একটা গ্রাম কিন্তু দুইটা দেশ, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকায় আছে এমনই এক গ্রাম, গোবিন্দ গ্রাম, যেখানে একটি গ্রামের গলির এক পাশের বাড়ি ভারতের আর এক পাশের বাড়ি বাংলাদেশের। এই সীমান্তের পিলারগুলো যেন শুধু পাথর নয়, এগুলো ভাগ করে দিয়েছে মানুষের জীবন, সম্পর্ক আর পরিচয়। এক পাশে বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর আর অন্য পাশে ভারতের পশ্চিম দিনাজপুর। বন্ধুরা, আমি এখন হাঁটছি ভারতের মাটিতে, পাসপোর্ট নেই, ভিসা নেই, তবু আমি হেঁটে চলে এসেছি বালুবাড়ির গোবিন্দ গ্রামে। এই গ্রামের অলিগলিতে হাঁটতে হাঁটতে মনে হয় সীমান্ত শুধু মানচিত্রে আছে, মানুষের মনে না। এখানকার মানুষ দুই দেশের হলেও তাদের ভাষা এক, সংস্কৃতি এক, সম্পর্ক এক। তবে বাস্তবতা কিন্তু কঠিন। যদি কখনো মুখোমুখি হয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ এর, তাহলে এই সহজ যাতায়াত মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। একটা গ্রাম, দুইটা দেশ, কিন্তু মানুষের হৃদয় একটাই। এই সীমান্ত আমাদের শেখায় মানচিত্র মানুষকে আলাদা করে, কিন্তু মানবতা কখনোই না। কাছে হলো হয়। ওটা কি ইন্ডিয়ার বর্ডার? বর্ডার ওই পাশে কি গ্রাম? দাসপুর, হ্যাঁ, গোবিন্দপুর, বর্ডার ওই পাশে গোবিন্দপুর। গোবিন্দপুর গ্রাম, এটাও গোবিন্দপুর, ওটাও গোবিন্দপুর। নামা গোবিন্দপুর, ওটাও গোবিন্দপুর। আর তাহলে অর্ধেক গোবিন্দপুর ইন্ডিয়ায় ঢুকে গেছে। আর দুটাই গোবিন্দপুর, দুটাই ইন্ডিয়া। এটা কি আগে ঢুকে নিছি না পরে? আগে সেই কালটা আছে। দাউদপুর ওই পাশে আসলে কাছে। দাসপুরে যাত্রা শুরু হলো, ওই ওই গোবিন্দপুর ঘাটে চলে গেল দাসপুরের ওই মাধুপুর চলে গেল। তাহলে ওই পারে ইন্ডিয়ার ওইটা হলো গোবিন্দপুর। কি ওর নাম কি? কলকাতার মধ্যে ওটা না? হ্যাঁ হ্যাঁ, ওটা কলকাতা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট, বালুঘাট, বালুঘাট ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুরের, হয় পশ্চিম দিনাজপুর। পশ্চিম দিনাজপুর। এদিকে আমাদের লাইন না ওদের, এই যে যেটা দেখা যাচ্ছে। ওই জায়গা ওই যে ভাষা দেওয়া আছে না, হুম। ওটা পোস্টার ওখানে দিয়েছে ভালোই লাগে। আচ্ছা, এখানে যে একটা মসজিদ ছিল, দুই দেশের মানুষ নামাজ পড়তো, সেটা কোন গ্রাম? ওটা ওই পাড়া থেকে ওঠে। এখন কি আসে ওই গ্রামে? এখন নাই, এখন ওরা ভিঞ্চার করেছে এইসব, অত সরে নিয়ে আসে এইসব প্লাস ফাঁক দিয়ে সরকার ব্যাট করেছে। বাংলাদেশ করছে। ওটা ওই গন্ডগোলের পর থেকে আর নামাজ হয় না। না এই এই বড় 7-8 হজর।